আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার ওই শুকরিয়ার কদর করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আর যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা তার যে নিয়ামতটা দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই নিয়ামতটা ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি জবান দিয়েছেন, কিসের জন্য? জবানটা দিয়েছেন যেন আপনি আমি এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করি এবং কোরআন তেলাওয়াত করি। কান দিয়েছেন যেন আমরা কোরআন তেলাওয়াত শুনি, বয়ান শুনি, ভালো আমলগুলো শুনি, ভালো হুজুরদের যে আলোচনাগুলো করে আলোচনাগুলো আমরা শুনি। হাত দিয়েছেন যেন আমরা কোরআন শরীফ ধরতে পারি, ভালো কাজগুলো করতে পারি। পা দিয়েছেন যেন আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি। এই জন্য যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতা দিয়েছেন, আপনারা হাত দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, সবকিছু এভাবে তো সুস্থ, আলহামদুলিল্লাহ, দেখবেন শরীরের মধ্যে আরো সুস্থতা বাড়বে। আমরা অসুস্থতা নিয়ে যখন যাই, যখন অসুস্থ হয়ে যাই, তখন আমরা বলি, যদি আমরা নামাজ পড়তাম, এতদিন রোজা রাখতাম, আল্লাহ তাআলার ইবাদত করতাম, কেন রে ভাই, এটা তো আগে করা উচিত ছিল। যখন অসুস্থ হয়ে যায় তখন বলে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করা দরকার। বুড়া হলে পাগল বুজুর্গ হয়ে যায়। জোয়ান কালে আল্লাহ তাআলার কাছে আমল অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় শুকরিয়া আদায় করা, ভালো রাখুক মন্দ রাখুক, এবং যা ঘটবে এটা চিন্তা করা, আল্লাহ তাআলা তাকদীরে আমার রেখেছেন, এটাই হয়েছে।